একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে যে সোহেলের ক্যারেক্টারটা সারাক্ষণই তার মাকে এবং বউকে ব্লেম করে, কিন্তু বাবাকে কখনো ফেলে রেখে যাওয়ার জন্য ব্লেম করে না একটা। কিন্তু তারপর যখন কাজ শুরু হয়েছে, কাজটা খুব দ্রুত শেষ হয়েছে, খুবই দ্রুত শেষ হয়েছে। কিন্তু রিলিজ দিয়ে যা হয়, একবার ভাবা হয়েছিল লাস্টলি ঈদে, পরে দেখা গেল যে না, ঈদ না, আমাদের দেশে 10-12টা ছবি একসাথে রিলিজ করা আমার মনে হয় ব্যক্তিগতভাবে সুইসাইডাল, দরকার নেই। আর তার আগে যেটা, সেটা ইলেকশনের একটু আগে, তখন সন্ত্রাসী হামলার একটা সম্ভাবনা ছিল। তো সাধারণ মানুষ কেন নিজের টাকা দিয়ে নিজের জীবনকে বিপন্ন করে সিনেমা দেখতে যাবে? সো এইসব কথা চিন্তা করে আমরা ডিসাইড করি যে আমরা পিছাবো। এখন 3রা মে, 3rd মে রিলিজ হচ্ছে। বাকিটা তো দর্শক জানে, দেখা যাক কী হয়। কিছু সংসদ সদস্য এসেছিলেন, এবং বিশেষ করে আমাদের কিছু খুব কাছের মানুষ, বন্ধুবান্ধব, কলিগস, ডিরেক্টরস, চিত্রলেখা এসেছিলেন, ওয়াহিদা মল্লিক, চয়নিকা, বিজলি, যাদেরকে দেখলে মন ভালো হয়ে যায়, আফসানা মিমি, এরকম প্রচুর, তামিনা সুলতানা মৌ, সবাই মিলে একসাথে দেখলাম। তো এখনও মনে হয় যে একটু ঘোরের মধ্যেই আছি। আর নিজেদের ছবি তো ভালো লাগেই, আর তবে সত্যি কথা হচ্ছে যে খুবই যত্ন নিয়ে তৈরি একটি ছবি। এখন দর্শক এটাতে এন্টারটেইনড হবে কি হবে না, এই হিসাবের মধ্যে এখন আর ঢোকা যাবে না। আসলে চলচ্চিত্রের ওই জায়গায় ফেরত নিয়ে যাওয়া যাবে না। এই ছবিটা আমি আসলে আগে অনেকবার দেখেছি, যেহেতু এটার নির্মাণ প্রক্রিয়ার সাথে আমি জড়িত ছিলাম। আমি আসলে বসে বসে যেটা এনজয় করছিলাম, যে আশেপাশের মানুষ যে কনক্লুশনগুলোতে আসতে চাচ্ছিল, যে আচ্ছা সাহায্য ঢোকার পরে বললো এই লোকটাই ভিলেন, তারপরে বললো ছেলেটার মনে হয় আরেকটা প্রেম হয়েছে, তো মেয়েটার মনে হয় কোনো সমস্যা আছে। আমি এইটাই এনজয় করছিলাম যে সো সাকসেসফুলি মিস্ট্রিটা তৈরি করতে পেরেছে, এবং মিস্ট্রিটা একদম শেষ সিকোয়েন্সে গিয়েই রিভিল হয়। তো আমার তো দেখা, আমি দেখছিলাম অন্যের দেখার ভঙ্গিটা কীরকম। ভালো লেগেছে আমার। যে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে যে সোহেলের ক্যারেক্টারটা সারাক্ষণই তার মাকে এবং বউকে ব্লেম করে, কিন্তু বাবাকে কখনো ফেলে রেখে যাওয়ার জন্য ব্লেম করে না। একটা টিপিক্যাল মেল ডমিনেটিং সোসাইটির রিপ্রেজেন্টেটিভ। আর আমরা তো এখন স্পয়লার দিতে পারবো না,